হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা ফেভারিট রেসিপি শেয়ার করছি। আই হোপ সবার এই রেসিপিটা ভালো লাগবে। আর সেই রেসিপিটা হচ্ছে বেগুন, পুঁই শাক আর চিংড়ির চচ্চড়ি। ট্রাস্ট মি, এটা খেতে এত মজা, এটা দিয়ে আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। চলেন তাহলে রেসিপিটা দেখে নেই। প্রথমেই আমি এখানে রসুন অ্যাবাউট 4-5টি বাল্ক নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছিলিয়ে ভালোভাবে ডাইস করে নিচ্ছি। আমার অলসো লাগবে একটা মিডিয়াম সাইজের অনিয়ন। এখন এটাকেও ভালোভাবে ডাইস করে নিচ্ছি। পেঁয়াজটা রেডি করার পর আমি আরো নিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, অ্যাবাউট 10-12টা। ওখান থেকে 5টার মতন আমি মাঝখান দিয়ে কেটে নিব। এই তো আমার প্রেপ ওয়ার্ক শেষ, রান্নায় চলে যাই। আমি এখন একটা পাত্রে অ্যাবাউট 2 টেবিল স্পুন অয়েল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজার আগে আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ফার্স্ট ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আগে ফ্রাই করার রিজন হচ্ছে কারণ চিংড়ি মাছ খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি যদি এগুলোকে তরকারির সাথে রান্না করি তাহলে এগুলোর টেস্ট রাবারি হয়ে যাবে। তাই এগুলোকে আগে ফ্রাই করে নিলে খুব ভালো হয়। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 to 3 মিনিটস ফ্রাই করেই এগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। সেম প্যানে আমি এখন এখানে রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি সবসময় পেঁয়াজের সাথে সাথেই দেই, তাহলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর পানি। পানিটা দিলে বাকি মশলা দেওয়ার সময় মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ মরিচ গুঁড়ো। দ্যাটস ইট, আর কোনো মশলা লাগবে না। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিব। মশলা ভুনে আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর পুঁই শাকের ডাঁটাগুলো, কারণ এগুলো কুক হতে একটু বেশি টাইম লাগে। এগুলোকে আমি এখন অ্যাবাউট 5 to 6 মিনিটস ঢেকে রান্না করে নিব। 3 মিনিটের মাঝখানে আমি একটু ঢাকনাটা তুলে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি, জাস্ট টু মেক শিওর এগুলো যাতে লেগে না যায়। ভেজিটেবলগুলোকে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিচ্ছি আরও বাকি 3 মিনিটস কুক হওয়ার জন্যে। এই তো ভেজিটেবলগুলো ভালোভাবে হাফওয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ভেজিটেবলগুলোতে পুঁই শাকগুলো অ্যাড করে দিব। প্রথমে শাক দেওয়ার সময় মনে হবে অনেক শাক, বাট ট্রাস্ট মি, এগুলো কুক হয়ে একদম মিশে যাবে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে কুক করব অ্যাবাউট 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে এখন চেক করে নিচ্ছি। এই যে দেখুন, অলমোস্ট কিন্তু স্পিনাচগুলো সফট হয়ে গেছে। এখন আমি বেগুনের সাথে স্পিনাচটাকে ভালোভাবে মিক্স করে দিব। মিক্স হওয়ার পর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে আরও 10 থেকে 12 মিনিটের মতন কুক করে নিব। অ্যাবাউট 7 to 8 মিনিটস হয়ে গেছে। সো আমি ঢাকনা তুলে একটু চেক করে নিচ্ছিলাম। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আসলেই আজকে যে এটা দিয়ে ভাত খেতে কি মজা লাগবে। আমরা শত হলেও তো বাঙালি, ভাত ছাড়া কি আমাদের চলে বলেন? তো দেখলাম স্পিনাচটা অলমোস্ট রেডি।
এখন আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে একটু পানি অ্যাড করে দিব, যাতে এটা ভালোভাবে বাকি যতটুকু অংশ কুক করার আছে কুক হয়ে যাবে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, অ্যাবাউট অ্যানাদার 5 to 6 মিনিটস। 5 মিনিট পর এই তো রেডি হয়ে গেছে। এত সুন্দর স্মেল, ও মাই গড। এখন আমি এটাকে সার্ভ করে নিব আমাদের ডিনারের জন্যে। আশা করি আমার এই রেসিপিটা সবার ভালো লাগবে। সবাই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্যে আল্লাহ হাফেজ।